আমি মধুপুর ধনবাড়ির জনগণের উপর আস্থা রেখেছি। আমি মনে করি তারাই আমার ভোট রক্ষা করবে। যারাই ভোট দেবেন, গত 15 বছর ধরে অনেকেই ভোট দিতে পারেন নাই। যেহেতু পারেন নাই, এত বছর পরে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছেন, উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। মাননীয় সেনাপ্রধানও বলেছেন উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। ইলেকশন কমিশনার বলেছেন উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সকলের সাথে কথা বলেছি। সকলের উদ্দেশ্য একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। মানুষও সেটা চায়। সবাই মিলে আমরা যারা প্রার্থী আছি, আমরাও যদি একে অপরকে এই বিষয়ে একটু সহযোগিতা করি, একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সারা বাংলাদেশ যদি পারে, আমরা ধনবাড়ি মধুপুর অবশ্যই পারব ইনশাল্লাহ। প্রিয় ধনবাড়ি এবং মধুপুরবাসী, আসসালামু আলাইকুম। আজকে 29 তারিখ মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ARO অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জনাব জুবাইর হোসেনের কাছে আমরা আমাদের জনগণের স্বাক্ষরিত যে নমিনেশন পেপার সেটি সাবমিট করে গেলাম। এখন জনগণের কাছে আমার নিজের ভার তাদের কাছে অর্পণ করলাম। আমরা যদি ধনবাড়ি মধুপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, আমার যেটা মূল লক্ষ্য থাকবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা ধনবাড়ি মধুপুর গড়ে তোলা, যেখানে আমার ব্যক্তিগত মূল উদ্দেশ্য থাকবে কিভাবে হাজার হাজার বেকার তরুণ তরুণী যারা আছেন তাদের কিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সেই লক্ষ্যেই মূলত আমরা কাজ করছি। যে কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই। যেহেতু আমাদের সন্তানদের রেজাল্ট অনেকই খারাপ, SSC HSCতে প্রায় অর্ধেক ফেল করেন, আর বাকি যারা পাসও বা করেন রেজাল্ট খুব একটা ভালো না। তাদেরকে ব্যাপক হারে কর্মসংস্থান একমাত্র কারিগরি শিক্ষা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। এটা খুবই সিম্পল বিষয়, যেমন প্রশিক্ষিত নার্স, প্রশিক্ষিত শেফ, প্রশিক্ষিত গাড়ির মেকানিক, ইলেকট্রিশিয়ান, AC মেকানিক, এই সমস্ত কাজ, বা প্রশিক্ষিত হয়ে কৃষি কাজ করা, গরুর খামার করা, ছাগলের খামার করা, মুরগি পালন করা, এই বিষয়গুলোতে আমি মূলত জোর দেব। মূল লক্ষ্য প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের সন্তানের যেন একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সকলকে ধন্যবাদ। উদ্দেশ্যে আমার বক্তব্য, যে প্রার্থীকে তাদের পছন্দ হবে, সেটা যদি আমিও নাও হই, যিনিই হবেন তারা যেন তাকেই ভোট দিতে পারেন। এবং তাদের প্রতি আমার আরেকটা অনুরোধ, যদি কোনো দুষ্ট মানুষ এই পরিবেশটা নষ্ট করতে চায়, তাদের ভোট তাদেরই রক্ষা করতে হবে।